हरे कृष्ण। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गे श्रीपाद पद्मे अहितुकी कृपा भक्ति प्रार्थना करे तादेर कृपाशीर्वाद जाचना करे आज ठाकुरदह निवासी गंगारानी दासी बासभवने सान्ध्यकालीन अधिवेशने किछु भक्त भगवानेर कथा कीर्तन मुखे श्रवण करे निज आत्मशोधन करवार प्रयास करछि मात्र। हरे कृष्ण। आजके सबाई आमरा समवेत हয়েছি भगवानेर कथा श्रवण करवार जन्य। भगवानेर कथा अनंत, तार कथा केउ कोनोदिन बर्णना करे शेष करते पारे ना, केउ श्रवण करे शेष करते पारे ना। स्वयं भगवान तिनी जगते बहु प्रकारे प्रकाशित हয়ে রয়েছেন। भगवान जे की, भगवान जे के, भगवानेर स्वरूपटा की, भगवान के देखते केमन, केउ बोले निराकार, केउ बोले साकार, केउ बोले अंश भगवान। विभिन्न भावे विभिन्न जन विभिन्न भावे भगवान के वर्णन करते थाकेन। श्रीमद् भागवतम भगवान सम्बन्धे की बोलছেন? वदन्ति तत्तत्त्वविद तत्त्वं यज्ञानम अव्ययम् ब्रह्मेति परमात्मेति भगवानीति शब्दते। गभीर मनोयोग दिए भगवानेर कथागुलो शुनले तबे किछु बुझते पारबेन, नतुबा बोझा कखनो सम्भव नय। भगवान बड़ गुरुत्वपूर्ण वस्तु, भगवान बड़ गुरुगम्भीर वस्तु, भगवान बड़ गुप्तधन। गुप्तधन जेमन सहजे केउ देखते पाय ना, भगवान एरकम एमनই गुप्तधन सारा जगतबासी सकलेर भाग्ये भगवत दर्शन हय ना। भगवानेर दर्शन पाওয়াটা এত সহজ কথা নয়। সেই পরমেশ্বর ভগবান নিজে জগতে কিভাবে প্রকাশিত হয়েছেন, কিভাবে তিনি জগতে প্রকাশ হয়ে রয়েছেন, তত্ত্বদর্শী মুনি ঋষিগণ বলছেন। ইকো দেবে না, माइकमैन के बोलছি ইকো দেবে না। মাইকম্যান নেই। হরি বল। हरे कृष्ण। रिभार्ब একটু দেবে, ইকো দেবে না, রিভার্ব দাও একটু হালকা। ভগবানকে কে জানতে পারে? আমরা সাধুমুখে শুনেছি ভগবান যাকে জানায় সেই একমাত্র ভগবানকে জানতে পারে। হালকা দিয়ে দাও, হালকা। ভগবান যাকে কৃপা করেন, যাকে অনুগ্রহ করেন, সেই ভগবানকে দর্শন করতে সমর্থ। যম এব এসব বৃণুতে তেন লভ্য। কঠোর উপনিষদে বলছেন যম এব এসব বৃণুতে তেন লভ্য তস্যস্য আত্মা বিবৃণুতে তনুষাম। অর্থাৎ কঠোর উপনিষদ বললেন কে ভগবানকে দর্শন করতে পারবেন? কঠোর উপনিষদ বলছেন যম এব এসব বৃণীত তেন লভ্য। অর্থাৎ তিনি যাকে পছন্দ করবেন সেই তাকে দর্শন করতে পারবেন। তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুষাম। সেই রকম মহাভাগ্যবান ভক্তের নিকট স্বয়মেব স্ফুরত্তদ, ভগবান স্বয়ং স্ফূর্তি প্রাপ্ত হবে। বিবৃণুতে তনুষাম, তনু মানে শরীর, শাম মানে নিজ, নিজ শরীরটাকে ভগবান সেই রকম ভক্তের সামনে প্রকট করবেন যাকে তিনি পছন্দ করবেন। যে ভক্তের জীবন চরিত্র আদর্শ চলা বলা সমস্ত কিছু এ টু জেড ভগবানের ন্যায় হবে। ভগবানের কত গুণ আছে? ভগবানের আছে অনন্ত গুণ। সেই অনন্ত গুণসম্পন্ন ভগবানের গুণগুলি কৃষ্ণ ভক্তদের মধ্যে সঞ্চারিত হয়। আর সেই গুণে যখন কেউ গুণান্বিত হয় ভগবান তাকে দেখে ভগবান প্রসন্ন হয়ে যান। আর ভগবান যার প্রতি প্রসন্ন হন ভগবান বিবৃণুতে তনুষাম, নিজেকে তার কাছেই প্রকাশ করে দেন। সেই সমস্ত ভক্তকুল জগতে রয়েছেন। যেমন সনাতন গোস্বামী পাদ সাক্ষাৎ দেখছেন যে
মথুরাতে ব্রাহ্মণীর ঘরে ব্রাহ্মণীর ছেলে এবং মদনমোহন দুজনই একসঙ্গে খাওয়া নিয়ে মারপিট করছে। এই দৃশ্যটা সনাতন গোস্বামীপাদ সাক্ষাৎ দেখতে পাচ্ছে। কি চোখ তৈরি করেছে, কি ভাগ্য তৈরি করেছে, সাক্ষাৎ ভাবে দেখছে ভগবানের সঙ্গে ব্রাহ্মণীর ছেলে খাওয়া নিয়ে মারপিট করছে, কাড়াকাড়ি করে খাচ্ছে। আর এই দৃশ্যটা দেখতে পেল সনাতন গোস্বামী। কিভাবে দেখতে পেল? সনাতন গোস্বামী ওই বাড়িতে মাধুকরী ভিক্ষা করতে গিয়েছিল। মাধুকরী ভিক্ষা করতে গিয়ে দেখছে, হায় হায়, এইখানে ভগবান ব্রাহ্মণের কি ভাগ্য, এ ব্রজবাসীর কি ভাগ্য। এ ব্রজবাসীরা এমনি কৃষ্ণকে বলে আমাদের লালা, আমাদের লালা, মানে আমাদের ঘরের ছেলে। আর সত্য সত্যই সেই রকম সেখানেই খেলা করছে। এ দর্শন করার সৌভাগ্য লাভ হয়েছে কার? সনাতন গোস্বামীপাদের। রূপ গোস্বামীপাদের কাছে স্বয়ং গোবিন্দদেব প্রকটিত হলেন। রূপ গোস্বামীপাদ কি ভাগ্য করেছিলেন? রূপ গোস্বামীপাদ এত বড় ভাগ্য কোথায় পেলেন? তারা তো মুসলমানের দরবারে চাকরি করতে গিয়ে তাদের নাম হয়ে গেছিল সাকর মল্লিক এবং দবির ঘাস। কি ভাগ্য তারা লাভ করলেন! মহাপ্রভু এমন কৃপা করে দিলেন, তাদের চাকরি চলে গেল। তাদের এক নৌকা স্বর্ণ মুদ্রা ছিল, এত বড় ধনী তারা ছিল। দুই ভাই ছিল নবাব হোসেন শাহের মন্ত্রী, একজন অর্থমন্ত্রী আর একজন পরামর্শদাতা মন্ত্রী। দুই ভাইয়ের এত অর্থ, সব অর্থ বিসর্জন দিয়ে দিলেন। এক বস্ত্রে ভগবানের নিকট পালিয়ে গেলেন, সব বিসর্জন দিয়ে দিলেন। কিরকম কৃপা মহাপ্রভু করেছিলেন! সেই রূপ গোস্বামীপাদের কাছে স্বয়ং গোবিন্দদেব প্রকটিত হলেন। মধু পণ্ডিত কি ভাগ্য করেছিলেন! যার কাছে স্বয়ং গোপীনাথ প্রকটিত হলেন। দেখুন, এসব প্রেমিক ভক্ত। আমরা একটু আগে শুনছিলাম ভগবান কার কাছে ধরা দেয়? আমরা শুনলাম যম এব এসব বৃণুতে তেন লভ্য। যম মানে যাকে, এব মানে অবশ্যই, যম এব এস মানে এই পরমেশ্বর ভগবান, বৃণুতে মানে পছন্দ করেন, তেন মানে তাঁর দ্বারা, লভ্য মানে লাভ হয়। তাহলে যম এব, মাইকটা ভাই ক্যাক্কা করছে কেন ভাই? যম এব এসব বৃণুতে তেন লভ্য, অর্থাৎ যাকে ভগবান পছন্দ করেন সেই একমাত্র ভগবানকে লাভ করতে পারে। এবং এরকম বলছে তস্যৈষ আত্মা, তস্যৈষ আত্মা, তস্যৈষ মানে তস্য যুক্ত এস, সেই রকম ভগবান, সেই রকম ভক্তের নিকট এই পরমেশ্বর ভগবান বিবৃতিতে প্রকাশ করেন, তনুং সাম, নিজের মূর্তি প্রকট করে। যেমন প্রহ্লাদ মহারাজের সামনে স্বয়ং ভগবান কি করলেন না, তিনি নরসিংহ রূপ ধারণ করে জগতের সামনে প্রকটিত হয়ে গেলেন। তাহলে দেখুন প্রহ্লাদ মহারাজ কিরকম আরাধনা করেছিলেন। প্রহ্লাদ মহারাজকে পছন্দ হয়েছে বলেই না তার ভক্তি ভগবানকে আকর্ষণ করে টেনে নিয়ে এসেছে। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকর্ষক। কৃষ্ণ সারা জগৎবাসীকে টানছেন। আর ভক্তের কিরকম শক্তি! ভক্তের ভক্তি বলে এত, ভক্তির দ্বারা ভগবানকে চ্যালেঞ্জ দেয়। যারা ভক্তির চরম সীমায় চলে যায়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে যখন গভীর ভালোবাসা থাকে, অভিমানটাও তো ঘন ঘন হয়। যেখানে ভালোবাসার গাঢ়ত্ব আছে সেখানে অভিমান আছে। ভক্ত এবং ভগবানের মধ্যে ভক্তির গাঢ়তা থাকলে সেখানেও ভক্ত এবং ভগবানের মধ্যে অভিমান হয়। ভক্ত অনেক সময় এইরকম ভগবানকে চ্যালেঞ্জ দিয়ে দেয়। কিরকম অভিমান? যেমন একটা অভিমানের কথা শুনি, ভক্ত কিভাবে ভগবানের উপর অভিমান করে। মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন মহাপ্রভুর লীলাতে, তার নাম জগদানন্দ পণ্ডিত। তিনি পূর্ব লীলাতে সত্যভামা দেবী ছিলেন, দ্বারকার মহিষী ছিলেন। ওই সত্যভামা দেবী পূর্ব জন্মে কে ছিলেন? তিনি একটা ঋষির কন্যা ছিলেন। তিনি একজন ঋষির কন্যা ছিলেন। তিনি শুধু পুরুষোত্তম ব্রত পালন করেছিলেন বলে তাই তিনি ভগবানের স্ত্রী হতে পেরেছিলেন। সত্যভামা পূর্ব জন্মে ছিলেন ঋষির কন্যা, পরের জন্মে হলেন দাপরে ভগবান
দ্বারকাধীশের স্ত্রী সত্যভামা, এবং পরবর্তী গৌরলীলাতে তিনি হলেন জগদানন্দ পণ্ডিত। সেই জগদানন্দ পণ্ডিত তিনি একসময় নবদ্বীপ থেকে একটা তৈল ভাণ্ড, কি তৈল ভাণ্ড? সুগন্ধি তৈল। সুগন্ধি তৈল কেন? মহাপ্রভু বারবার তিনি মূর্ছা যান, তাঁর মাথাটা ঠান্ডা রাখার জন্য, ভগবানকে ভালোবাসে। তাই নবদ্বীপ কোথায় আর পুরীধাম কোথায়? তৎকালীন দিনে গাড়ির ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। তাই নবদ্বীপ থেকে সুগন্ধি তেলের কলসি মাথায় করে নিয়ে স্বয়ং জগদানন্দ পণ্ডিত পুরীধামে আসলেন। মহাপ্রভুর সেবক গোবিন্দকে বললেন যে এই তেলটি আমি নিয়ে এসেছি স্বয়ং সেই নবদ্বীপ থেকে মাথায় করে। মহাপ্রভুর বড় কষ্ট হয়, মাথাটা গরম হয়, তুমি প্রত্যেক দিন মহাপ্রভুর মাথায় এই তেলটাকে মালিশ করে দেবে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে হায় হায়, ভগবান স্বয়ং তিনি গৃহজন শিক্ষক ন্যাচিকুল নায়ক, তিনি সন্ন্যাসীদের চূড়ামণি, তিনি আচরণের চরম সীমায় রয়েছেন, তিনি কখনো এ তেল স্বীকার করবেন না। কিন্তু তিনি জগদানন্দ পণ্ডিতকেও চেনেন, কিন্তু তিনি খুব অভিমানী। তো সামনে কিছু বললেন না, আচ্ছা ঠিক আছে। মহাপ্রভু যখন আসলেন তখন গোবিন্দ মহাপ্রভুকে জগদানন্দ পণ্ডিতের কথা বললেন। জগদানন্দ পণ্ডিতের এই কথা যখন শুনলেন, মহাপ্রভু হাসলেন যে জগদানন্দ কি আমাকে ভোগী বানাতে চায়? ও লোকের কাছে আমাকে ছোট করতে চায়? আমার সন্ন্যাস নামের কলঙ্ক করাতে চায় জগদানন্দ। এবার দুদিন পরে খাটিয়া এনে দেবে, তারপর বালিশ এনে দেবে, তারপর তোষক এনে দেবে, এইভাবে আমার সন্ন্যাস ধর্মকে কলঙ্কিত করতে চায়। ওই তেল কি আমার পক্ষে মাখা সম্ভব? যাও ওইটাকে জগন্নাথের ভোগে লাগিয়ে দাও, জগন্নাথের প্রদীপের তেল সলতে ব্যবহার করো, ওটাই জগন্নাথেরকে ভোগে লাগিয়ে দাও। তো এইরকম ভাবে গোবিন্দ চুপ করে আছে। এখন কয়েকদিন পরে এখন জগদানন্দ এসেছে। কি ব্যাপার? তেলটা কি মহাপ্রভুকে মালিশ করা হয়েছিল? এখন গোবিন্দ তো কোন দিকে যাবে? এদিকে জগদানন্দকে চেনে, অভিমান আছে, আর ওদিকে মহাপ্রভুর নিষেধ আছে। মাঝখানে গোবিন্দ কোন দিকে যাবে, কি বলবে ভেবে পাচ্ছে না। শেষকাল পর্যন্ত বললেন যে মহাপ্রভু এই সুগন্ধি তেল মাখবেন, এটা সন্ন্যাস ধর্মের ক্ষতি হবে, তিনি এটা পছন্দ করেন না। তখন গোবিন্দকে বললেন তাহলে ঠিক আছে, আমার তেলের ভাণ্ডটি ফেরত দাও, আমার তেলের ভাণ্ডটি ফেরত দাও। গোবিন্দ তেলের ভাণ্ডটি ঘরের মধ্যে থেকে এনে আর জগদানন্দ পণ্ডিতের কাছে যেই দিয়েছেন, সঙ্গে সঙ্গে জগদানন্দ পণ্ডিত কি করলেন, সেই তেলের ভাণ্ডটি মহাপ্রভু এবং গোবিন্দের সামনে ধরে আছাড় মারলেন একদম, বুঝলেন কিনা? সঙ্গে সঙ্গে আছাড় মারলেন, সমস্ত তেল ওই ফেলে দিয়েই আছাড় বেড়ে দিয়ে দমদম করে চলে গেলেন, গিয়ে ঘরের কপাট দিয়ে দিলেন। ওই কপাট দিয়ে আর 3 দিন ঘর থেকে বের হয় না, শুধু কাঁদছে আর কাঁদছে, অভিমান। 3 দিন ওঠে না, খায় না। গোবিন্দকে দিয়ে খোঁজ নিচ্ছে মহাপ্রভু, জগদানন্দ এখন কি করছে, জগদানন্দ এখন কি করছে। তা দেখুন, ভক্ত এবং ভগবানের মধ্যে অভিমান হয় কিনা? এই অভিমান এলো কোথা থেকে? ভালোবাসার গাঢ়তা থেকে অভিমানের জন্ম হয়। জড়জাগতিক সংসারে যে অভিমান হয়, ওটা হলো হেয়, ওটা নিকৃষ্ট। জড়জগতে কোনোদিন সংসার আছে মানে ভালোবাসা আছে, ভালোবাসা আছে মানে অভিমান হবে। বর্তমান গুরুদেব ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ তার হরিকথার মধ্যে কোনো একদিন বললেন, জড়জাগতিক সংসারে যে অভিমান হয়, এটা হলো নিকৃষ্ট, এটা হলো হেয়, এটা হলো তুচ্ছ, এটা অজ্ঞানতার বহিঃপ্রকাশ। এর দ্বারা ভজন সাধন সব নষ্ট হয়ে যায়, জলাঞ্জলি হয়ে যায়। এ অভিমান কখনো থাকতে নাই, কেননা সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হউদু। এসব অভিমান থাকতে নাই। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিজ শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ও ভাব। এসব অভিমানের কথা বলা হয়েছে। কিন্তু
চিন্ময় জগতে ভক্ত এবং ভগবানের মধ্যে যে অভিমান, এই অভিমান হলো বাস্তব অভিমান, এটা সত্য অভিমান। কারণ ভক্ত এবং ভগবানের মধ্যে ভালোবাসাটা কি? আত্মা এবং পরমাত্মার মধ্যে ভালোবাসা। আত্মা এবং পরমাত্মার মধ্যে ভালোবাসা কি? জীবের স্বরূপ যদি কৃষ্ণদাস হয়, তাহলে কৃষ্ণদাস এখন গোবিন্দকে ভালোবাসছে, তার প্রভুকে ভালোবাসছে, এটাই তো বাস্তব সত্য। কিন্তু জীব যখন জীবকে ভালোবাসছে, সেটা কিসের জন্য ভালোবাসছে? তারা প্রেমের স্বার্থে ভালোবাসছে না, তারা কামনা বাসনার স্বার্থে ভালোবাসছে। তাই জীবে জীবে কাম হয়, আর জীবে ভগবানে প্রেম হয়, ঈশ্বরে জীবে প্রেম হয়, জীবে জীবে কাম হয়। এই জন্য সেই ভালোবাসার মধ্যে, সেই নিকৃষ্ট হেয় ভালোবাসার মধ্যে যে অভিমান হয়, ওটা হলো নিকৃষ্ট অভিমান। আর জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর উপরে যে অভিমান করলেন, এটা হলো বাস্তব অভিমান। ভালোবাসার প্রকৃত কার প্রতি ভালোবাসা? ভগবানের প্রতি ভালোবাসা। আমি নবদ্বীপ থেকে তেল মাথায় করে নিয়ে আসলাম, একটু তেল আমার সম্মানের জন্য মাগলো না? হ্যাঁ, এই আমার ভালোবাসা, এই আমাকে ভালোবাসে। আছাড় মারলো তেল, চলে গেল, 3 দিন ভোর ওঠে না, রান্না করে না, খায় না, ভোগ লাগায় না। মহাপ্রভু খুব টেনশনে পড়ে গেলেন। আচ্ছা, ভক্ত যদি না খেয়ে শুয়ে থাকে, ভগবান কি করে খায় বল? ভগবানের কি খেতে রুচি হবে? অভিমানটা কার সঙ্গে হয়েছে? ভগবানের সঙ্গে হয়েছে। তাই ভগবান খেতে পাচ্ছে না, গোবিন্দকে চিন্তা করছে, গোবিন্দ দেখো না, তুমি একটু বলে কয়ে। গোবিন্দ যত ডাকে, যত বলে, কোনো কথা কয় না। শেষকালে 3 দিন পর্যন্ত থাকতে না পেরে মহাপ্রভু প্রত্যেক দিন ভোরবেলা তিনি গঙ্গা স্নান করতে যান। গঙ্গা স্নান অর্থাৎ সমুদ্রে স্নান করতে যান। সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় ভোরবেলা জগদানন্দ পণ্ডিতের কাছে গিয়ে দরজায় ঠক ঠক করছে, বলে জগদানন্দ ওঠো ওঠো। সাড়া দেয় না, কথা বলে না। এত অভিমান হয়েছে, কথা বলছে না, ঠক ঠক করে সাড়া মানে ঘা দিচ্ছে এবং কথা বলছে। শেষকালে কোনো কথা বলতে চাইছে না। শেষকালে মহাপ্রভু কি বললেন? ঠিক আছে জগদানন্দ, তুমি যেমন 3 দিন খাও নাই, আমিও 3 দিন খাই নাই। আমি তোমায় বলে যাচ্ছি, আজকে তোমার হাতের রান্না আমি খাবো। আমি স্নান করতে যাচ্ছি, তুমি রান্না কমপ্লিট করে রাখো, এসে আমি তোমার হাতেই প্রসাদ পাবো। বলেই যেই মহাপ্রভু এ কথা বলে চলে গেছে, এইবার জগদানন্দ তাড়াতাড়ি করে উঠে বসেছে। বাবা, কি হবে এবারে? আমার হাতেই রান্না প্রসাদ পাবে বলে গেল, আমি এখন কি করে চুপ করে থাকি? বলছে আমি দুপুরে আসবো, এই কথা বলে গেছে। এইবার সেই জগদানন্দ উঠে আবার রন্ধন করলো, আবার ভোগ টোক লাগিয়ে সব রেডি করলো। মহাপ্রভু এসেছে। এইবার জগদানন্দ মহাপ্রভু বাটি শেষ করে আবার তার উপরে পূর্ণ করে দেয়, আবার বাটি শেষ করে তার উপর পূর্ণ। ভয়ে বলতে পারছে না যে আর দিও না। বুঝতে পেরেছেন কেন বলতে পারছে না বলুন তো? ভয়ে। কার ভয়ে? তাহলে ভগবান ভক্তকে দেখে ভয় পায় কিনা? কি ভগবান ভক্তকে দেখে ভয় পাচ্ছে কিনা? হ্যাঁ, কেন, কি ভয় বলুন তো? ফের যদি রাগ করে, কোন রকমে এই পর্যন্ত এসেছে, আর ফের যদি মেখে বসে, তাহলে আর সোজা করা যাবে না। তাই ভয়ে ভয়ে না বলবার শক্তি নেই, যত দিচ্ছে তত খাচ্ছে, যত দিচ্ছে তত খাচ্ছে। কেন এই কথাটার মধ্যে আসলাম? ভগবান এবং ভক্তের মধ্যে অভিমান হয়। ভগবান কাকে পছন্দ করেন? ভক্তকে পছন্দ করেন। কোন ভক্তকে পছন্দ করেন? প্রেমিক ভক্তকে। যাদের যাদের পছন্দ করেন তাদের কাছে ভগবান কি হয়? প্রকাশিত হয়। তাদের কাছে ভগবান প্রকাশিত হয়। তস্যৈষ আত্মা বিপ্রণুতে তনুষাম, কঠোপনিষদের শ্লোক। তস্যৈষ আত্মা বিপ্রণুতে তনুষাম। তনু মানে কি? শরীর। শাম মানে নিজ। তাহলে নিজ শরীর প্রকট করেন, বিপ্রণুতে প্রকাশ করেন। কার কাছে? সেই রকম তস্যৈষ আত্মা, যার তার কাছে নয়, তস্যৈষ আত্মা অর্থাৎ তস্য মানে তার, সেই রকম ভক্তের নিকট, সেই রকম মহাত্মার নিকট ভগবান নিজে প্রকাশিত হয়। তার জ্বলন্ত প্রমাণ সনাতন গোস্বামীর কাছে মদন মোহন প্রকটিত হলেন। হ্যাঁ, অদ্বৈত আচার্যের কাছে মদন গোপাল রূপে প্রকটিত হলেন। রূপ গোস্বামী পাদের কাছে গোবিন্দ দেব রূপে প্রকটিত হলেন। গোপাল ভট্ট গোস্বামীর কাছে তিনি রাধারমণ রূপে প্রকটিত হলেন।
বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে তিনি রাধা গোকুলানন্দ রূপে প্রকটিত হলেন, শ্যামানন্দ প্রভুর কাছে তিনি শ্যাম সুন্দর রূপে প্রকটিত হলেন, জীব গোস্বামী পাদের কাছে তিনি স্বয়ং বিগ্রহ রাধা দামোদর রূপে প্রকটিত হলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কাছে তিনি বৃন্দাবন চন্দ্র রূপে প্রকটিত হলেন, ভূগর্ভ গোস্বামীর কাছে তিনি ছলচিকন রূপে প্রকটিত হলেন, রাধা ছলচিকন রূপে প্রকটিত হলেন। আরে ভক্ত যে ভগবানকে ভালোবাসে আর ভগবান যে ধরা দেয়, এটা তার শাস্ত্রে জ্বলন্ত প্রমাণ রয়েছে। আজকের যারা আমরা সাধন ভজনে যুক্ত হয়েছি, আমরা এই সাধন ভজন করতে 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 কোনো না কোনো একদিন আমাদের প্রেম গাঢ় হবেই। আজকের আমরা অনর্থগ্রস্ত সাধক, আমাদের যেমন ভজন সাধন চলছে তার সঙ্গে অনেক নোংরামিও চলছে, যার জন্য আমাদের ভজনটা ভগবানের আকর্ষণ হয় না। কিন্তু ভগবান সত্যবাদী, তিনি বলেছেন যে আমার ভজন কখনো বিন্দুমাত্র করলেও সেটা নষ্ট হয় না, সেটা ক্ষয় হয়েও যায় না, সেটা কমেও যায় না। তাই এটাও যেমন ভগবান আশ্বাস দিয়েছেন, আবার ভগবান এও বলেছেন প্রীতি জানিহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি, প্রীতি জানিহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি সারা জগতে ঢেড়ি পিটে দাও, সারা জগতে ঘোষণা করে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, আমার ভক্তকে কেউ কোনোদিন মারতে পারবে না, আমার ভক্ত সর্বদাই আমার অধীনে থাকে। তাই আমার চক্র সারা জগৎ ব্রহ্মাণ্ড ব্যাপী তাদের আদেশ দেওয়া রয়েছে, যখনই আমার ভক্তের উপর কোনো টর্চারিং হবে সঙ্গে সঙ্গে চক্র তুমি প্রোটেকশন নেবে। সেখানে কোথায় কোথায় প্রোটেকশন নিল, যেমন অম্বরীশ মহারাজা যখন একাদশী ব্রতের পালন নিয়ে কন্ট্রাডিকশনে পড়ে গেলেন, দুর্বাসা মুনি ইচ্ছা করে এসে পরীক্ষা নিচ্ছিলেন। হ্যাঁ, দেখি কত বড় ভক্ত, এত সুনাম, আজকে সুনামের পরীক্ষা নেব বলে ইচ্ছা করেই এসে দুর্বাসা মুনি পারনার ক্ষণ টাইম বইয়ে দিচ্ছেন। সেইখানে ব্রাহ্মণদের কাছে পরামর্শ নিলেন অম্বরীশ মহারাজ যে এখন এই মুহূর্তে আমার কি করা উচিত, যদি পারনার টাইমের মধ্যে না করি ব্রতভঙ্গ হয়ে যায়, আবার দুয়ারে অতিথি, তাও যাতা অতিথি নয়, স্বয়ং দুর্বাসা মুনির মতো এরকম অতিথি রয়েছে, তাকে পেলে পারনা করলেও সেও ধর্ম নষ্ট হয়, তাহলে ধর্ম সংকট, এদিকে একাদশীর ব্রত নষ্ট হয়, ওদিকে অতিথি রক্ষণ ধর্ম নষ্ট হয়। এই অবস্থায় আমার কি করা উচিত? আপনারা বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনারা কৃপা করে আমার সমাধান দিন। তখন সেই বেদজ্ঞ ব্রাহ্মণগণ বললেন যে আপনি এক কাজ করুন, এই অবস্থাতে আপনার একটাই মাত্র ধর্ম, আপনি ভগবানের চরণামৃত পান করুন। ভগবানের চরণামৃত জল খাবার মধ্যে ধরা হয়, আবার না খাওয়ার মধ্যেও ধরা হয়। তাই আপনি এই মুহূর্তে এখন চরণামৃত পান করলে পারনাও রক্ষা হলো, আবার পারনা অতিথি সৎকারে কোনো বাধাও হলো না। এই যখন পরামর্শ নিয়ে অম্বরীশ মহারাজ তিনি যেই ওই চরণামৃত পান করেছেন, সঙ্গে সঙ্গে ওদিকে দুর্বাসা মুনি তো ধ্যানে দেখছেন, দেখি কি করে, সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে আসলেন এবং ওই সঙ্গে সঙ্গে অহংকার করে তুমি নিজেকে বড় ভক্ত অভিমান করো, বড় বৈষ্ণব অভিমান করো, আমি তোমার দুয়ারে অতিথি, আমি তোমাকে বলে গিয়েছি আমি এলে পারনা হবে, আমি তোমার দুয়ারে, তুমি আমাকে পেলে। সঙ্গে সঙ্গে মাথা থেকে জটা ছিঁড়ে কৃত্যা তৈরি করে বললেন এই দুষ্টকে বধ করো। যেই না বলেছেন সঙ্গে সঙ্গে কৃত্যা তৈরি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আপনা থেকে সেখানে চক্রদেব ভগবান আবির্ভূত হয়ে গেল। এখন বলুন দেখি, অম্বরীশ মহারাজ কি চক্রকে ডেকেছিল? অম্বরীশ মহারাজ কি ভগবানকে ডেকেছিল, গোবিন্দ এখন এই অবস্থায় আমার রক্ষা করো? ভগবানের ভক্তগণ যারা প্রকৃত ভক্ত, তারা ভগবানকে কখনো বলে না আমায় রক্ষা করো। কেন? তার জ্বলন্ত প্রমাণ, হরিদাস ঠাকুরকে বাইশি বাজারে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, তখন কিন্তু হরিদাস ঠাকুর একবারও বলেনি ভগবান আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। উল্টে কি বললেন? যারা মারছিল তাদেরকে বলছে ভগবান এরা অবোধ, তুমি এদের ক্ষমা করো, এদের তুমি ক্ষমা করো। তাই চক্র সেখানে আবির্ভূত হয়েও সেই জবনদেরকে তিনি হত্যা করতে পারেননি। তার সেখানেও চক্রদেব আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু বলেছেন আমি স্বয়ং উপস্থিত হয়েও তোমার জন্য আমি তাদেরকে বধ করতে পারিনি। অম্বরীশ মহারাজের জন্য স্বয়ং চক্রদেব আবির্ভূত হয়ে গেলেন। সেইখানেও দেখা গেল যে ভগবান স্বয়ং তার ভক্তকে রক্ষা করিলেন।
করেছেন কিনা? এইরকম শাস্ত্রে জ্বলন্ত জ্বলন্ত প্রমাণ রয়েছে, যেখানে ভগবানের ভক্ত স্বয়ং ভগবান ভক্তকে রক্ষা করেন, এবং চক্র অটোমেটিক যখন অজামিলকে যমদূতগণ বেঁধে নিয়ে যাচ্ছেন, তখন সেখানে হঠাৎ 4 জন বিষ্ণুদূত আবির্ভূত হলেন। দেখুন, সেই সময় কিন্তু অজামিল কিন্তু নারায়ণগণকে ডাকিনি, সে তার পুত্রকে ডেকেছে। আবার ওই পুত্র নামটা রেখে দিয়েছিলেন লোমশ মুনি। হ্যাঁ, যে তোমার গর্ভে যে সন্তান আছে তুমি তার নামটা নারায়ণ রেখে দিও, এইটুকু আমার কথা রাখবে। ওই একটা ঋষির কৃপাতে সাধুর একদিনের, ওই জন্য আমরা কীর্তনে শুনি, সাধু কথায় শুনি, হরি কথায় শুনি, সাধু সঙ্গ সর্বস্বার্থে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ লোমশ মুনির ক্ষণকাল একটা উপদেশের জন্য আজকের এত বড় পাঁচা বেঁচে গেল ওই মানে অজামিল। হ্যাঁ, যমদূতের সঙ্গে বিষ্ণুদূতের কথা কাটাকাটি হলো, এবং সেই বিষ্ণুদূত দ্বারা যমদূতগণ পরাজিত হয়ে তারা তাদের নিজ কি যে প্রভু যমরাজের কাছে ফিরে গেলেন। যমরাজের কাছে ফিরে গিয়ে রাগে গজগজ করতে করতে বলছেন, আমরা জানতাম যে আপনি জগতের একমাত্র প্রভু, কিন্তু এখন দেখছি আপনার উপরেও দণ্ডধর আছে। হ্যাঁ, কারা এরা, কি ব্যাপারে, কি সমাচার? তখন আমরা অজামিলকে, পাপী অজামিলকে বেঁধে নিয়ে আসছিলাম, কোথা থেকে 4 জন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তারা এসে আমাদেরকে হটিয়ে দিয়ে তাদেরকে ছাড়িয়ে দিল। কারা তারা, কি ব্যাপার, সব যখন ঘটনা খুলে বললেন, তখন যমরাজ বললেন, তোমাদের কিছু ভুল হয়েছে, অজামিল পাপী সত্য, এটা একদম বাস্তব সত্য, অজামিল পাপী, ভয়ঙ্কর পাপ করেছে, কিন্তু তোমরা এটা কখনো জানো না যে জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজত্রান্তে কলেমরম তং তমে বিবিতি কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিত। যারা মৃত্যুর সময় হরিনাম করতে করতে যে ভাবনা করে, সেই ভাবনা অনুসারে তার শরীর লাভ হয়। আবার মৃত্যুর সময় যদি কেউ হরিনাম কীর্তন করে, তার 1 সেকেন্ডেই তার বিশ্ব পাপরাশি সব ধ্বংস হয়ে যায়। সেইটাই ঘটেছে অজামিলের জীবনে, তোমরা সেটা জানো না, যার ফলে তারা বেঁধে নিয়ে আসছিলে বলেই সঙ্গে সঙ্গে তার পুত্রের নাম ধরে ডেকেছে, কিন্তু পুত্রের নাম ছিল নারায়ণ। নারায়ণ 4টে অক্ষরে 4 জন বিষ্ণুদূত আবির্ভূত হয়েছেন, এটা নামের আভাস হয়ে গিয়েছে। অজামিল পাপ করেছিল কিন্তু অপরাধ করেনি, যার জন্য তার নামের আভাস হয়েছে। নামের আভাস কখন হয়? নামের আভাস তখনই হয়, 3টে ভাগ আছে নামের। কি কি? নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। নাম অপরাধ কখন হয়? 10টা নাম অপরাধ পড়ে দেখে নেবেন কি কি করলে নাম অপরাধ হয়। আর নামাভাস কখন হয়? বলছে অপরাধ থাকবে না, পাপ থাকবে কিন্তু অপরাধ থাকবে না। এরকম অবস্থায় যদি মানে হরিনাম মুখ থেকে উচ্চারণ হয়ে যায়, সেখানে নামাভাস হবার সম্ভাবনা রয়েছে। আর শুদ্ধ নাম সেটা কিভাবে হবে? সেটা সমস্ত শাস্ত্র নির্দেশ অনুসারে বৈদিক নিয়মে জীবনযাপন করলে, সে সাত্বিক আহার গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে নিরন্তর কাঁদতে কাঁদতে হরিনাম করলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হয়ে যদি কোনোদিন কেউ নিরন্তর কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে, বিরহ বেদনা অনুভব করতে করতে বিপ্রলম্ব ভাবের সঙ্গে যদি কেউ হরিনাম করে, তাহলে তার সেই শুদ্ধ নাম উচ্চারণ হবে। আর শুদ্ধ নাম উচ্চারণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা বুঝবো কেমন করে? বলে শুদ্ধ নাম যদি কোনোদিন তোমার জিহ্বায় উচ্চারণ হয়, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আর কি লক্ষণ আছে? যদি শুদ্ধ নাম উচ্চারণ হয়, তোমার চোখের জল ঠেকাতে পারবে না, তোমার চোখের জলে বসন ভিজে যাবে। বলে আর কি লক্ষণ আছে? তোমার শরীরটা বারবার রোমাঞ্চিত হয়ে উঠবে, কাঁটা দিয়ে উঠবে। আর কি হবে? শরীরটা ঝাঁকি মেরে উঠবে। আর কি হবে? শরীরটা শ্বেতবর্ণ হয়ে যাবে, অশ্রু, কম্প, পুলক, শ্বেত, বৈবর্ণ আদি এই সমস্ত প্রেমের লক্ষণগুলি এসে শরীরে ভাসা বাঁধবে। কিন্তু আমরা নাম অপরাধ করি বলে আমাদের নাম হয় না, আমাদের এইরকম অবস্থা। অজামিলের ভাগ্যে এইটা কেন ঘটলো? তার অপরাধ ছিল না, পাপ ছিল। পাপ একবার মৃত্যুর সময় পাপ
সব ধ্বংস হয়ে গেল। মৃত্যু মুখে যদি কেউ হরিনাম করে, তার পাহাড় প্রমাণ, হিমালয় পর্বত প্রমাণ যদি পাপ থাকে, সব 1 সেকেন্ডে ভস্মীভূত হয়ে যায়। আর সেই ঘটনা ঘটেছে অজামিলের। আর সেটা যমদূতগণ বুঝতে না পেরে তখন এই ধরে নিয়ে যাচ্ছিল। তখন বিষ্ণুদেব ছাড়িয়েছিল। তারা যখন যমদূতের কাছে ফিরে গেল, তখন যমদূত তাদেরকে কি বলেছিল? তাদেরকে বলেছিল, তান আনয়ধ্যম অসত বিমুখান, তান আনয়ধ্যম, তাদেরকেই ধরে নিয়ে এসো। হ্যাঁ, তাদেরকে আমার কাছে ধরে আনবে। তান আনয়ধ্যম, ভালো করে শব্দগুলো মনে মনে বলে নিন। তান আনয়ধ্যম, যমরাজ যমদূতকে বলে দিচ্ছে যে এই ভুল তোমরা করবে না, যা ভুল আজ হয়েছে এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। কাদেরকে ধরে নিয়ে আসবে শুনে নাও, আর কাদেরকে ধরে আনবে না সেটাও শুনে নাও। আজকে আবার নতুন করে ট্রেনিং খুললেন। কে? যমরাজ। কাদেরকে ট্রেনিং দিচ্ছেন? যমদূতদেরকে বলছে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে, তান আনয়ধ্যম, তান আনয়ধ্যম, তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবে। অসত বিমুখান, হ্যাঁ, যারা অসৎ পথে ঘুরে বেড়ায়, যারা হরি বিমুখ, হ্যাঁ, তাদেরকে ধরে নিয়ে আসবে। জিহ্বা নো ভক্তি ভগবত গুণ নাম ধেয়ং, একদম ধরে ধরে বলে দিল। যাদের বলছে কি, জিহ্বা নো ভক্তি, জিহ্বা নো ভক্তি, অর্থাৎ যাদের জিহ্বা বলে না ভগবত গুণ নাম ধেয়, যাদের জিহ্বা কোনদিন ভগবানের নাম গুণ উচ্চারণ হয় না, মনে থাকবে, তাদেরকে, তান আনয়ধ্যম, তাদেরকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, বলছে চিত্তস্য নো স্মরতি তচ্চরণ অরবিন্দ, যাদের চিত্ত কোনদিন ভগবানের ওই 2টি রাঙা চরণ ধ্যান করে না, ভগবানের ওই 2টি রাঙা চরণ যাদের দিবারাত্র চোখের সামনে ভাসছে, ভগবানের রূপ যাদের চোখের সামনে ভাসছে, যে সমস্ত কৃষ্ণ ভক্তগণ এরকম প্র্যাকটিস করছেন তারা ভাগ্যবান। যারা এইভাবে প্র্যাকটিস করতে হয় নিরন্তর। গীতাতে বলে আছে একটা কথা, খুব সুন্দর কথা ভগবান বলেছেন, যে জ্ঞানের থেকে ধ্যান বড়। দেখবে তুমি 2 পাতা মুখস্থ করলে তোমার গা ঝাঁকি মারবে না। তুমি ভগবানের 5 সেকেন্ড সত্যি ধ্যান করো, ওই 5 সেকেন্ডের ধ্যান যদি কৃষ্ণর সামনে ভেসে ওঠে, তোমার শরীরটা রোমাঞ্চিত হয়ে ওঠে। তাহলে 2 পাতা শ্লোক মুখস্থ করে তোমার শরীর রোমাঞ্চিত হলো না, কিন্তু 5 সেকেন্ড ধ্যানই আর্নিক করতে গিয়ে যে 5 সেকেন্ড যদি ধ্যান ঠিক হয়, সেখানেই দেখবে শরীরের মধ্যে একটা রোমাঞ্চিত ভাব আসবে, একটা কিরকম স্পন্দন আসবে। তাহলে কার থেকে? জ্ঞানের থেকে ধ্যান বড়। আর সেই ধ্যান নিরন্তর যারা করে, হ্যাঁ, ধ্যেয়ং সদা পরিভাবক নববিষ্টত, ভগবানই একমাত্র ধ্যানের বিষয়বস্তু। আর কে ধ্যানের বিষয়বস্তু? আর ধ্যানের বিষয়বস্তু হচ্ছে গুরুদেব। হ্যাঁ, গুরুদেবকে ধ্যান করতে হয়। বলো কখন কখন ধ্যান করতে হয়? তোমরা কখন কখন ধ্যান করো? সকাল, সন্ধ্যা, দুপুর, 3 বার ধ্যান। ধ্যেয়ং, ধ্যেয়ং এই শব্দটা কোথায় আছে? কোন শ্লোকের মধ্যে আছে বলো তো ধ্যেয়ং শব্দটা? খুঁজে পাবে না। পূর্বাষ্টকের মধ্যে আছে, বলে দিলাম, দেখো এবারে পূর্বাষ্টকের মধ্যে আছে, একটু ক্লু দিলাম, না তো খুঁজেই পাবে না কোথায় আছে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ ন গতিকুত কোপি ধ্যায়ং স্তবং স্তস্য যশ কৃসন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। কি কথা বলা আছে ওখানে? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার কৃপা হলে, যার প্রসাদ মানে কৃপা, যস্য প্রসাদাৎ, যার কৃপা থেকে, ভগবৎ প্রসাদ, সাক্ষাৎ ভগবানের কৃপা মেয়ে। যস্য অপ্রসাদাৎ, যিনি অখুশি হলে, অপ্রসন্ন হলে, ন গতিকুত অপি, ন মানে না, গতিকুত অপি, আর কোনো গতি থাকবে না তার। যতই তুমি শিষ্য হও না কেন, গুরুদেবকে চটিয়ে দিয়ে, গুরুদেবের কথা না শুনে, গুরুদেবের অবাধ্য হয়ে তুমি যত মালা টেনে খালা করো না কেন, কিছুই হবে না। আর কি বলেছে? ধ্যেয়ং স্তবং তস্য, ধ্যেয়ং স্তবং তস্য। এসব কথাগুলো তোমরা গুরুত্ব দাও না।
মুখস্থ করবার দরকার মুখস্থ করেছো, আর ভোরবেলা গাইবার দরকার গেয়ে দিয়েছো। এবার তোমরা ঠেলা সামলাও, বলেছো করে দিয়েছি, অত বলবার দরকার। গৌর প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, ধ্যেয়ং কি স্তবং স্তস্য, ধ্যান করতে হবে, স্তব করতে হবে। প্রত্যেক দিন গুরুদেবকে আহ্নিক কভার করতে হয়। আহ্নিকেতে গুরুদেবের ধ্যান নেই তো? গুরুদেবের ধ্যান আছে। তাহলে ধ্যেয়ং স্তবং, আর কি করতে হবে? গুরুদেবের স্তব করতে হবে। আমরা গুরুদেবের স্তব করি? হ্যাঁ, গুরুদেবের স্তব আমরা করি না। এই জন্য ভাগবত অষ্টকম মুখস্থ করতে হবে। সমস্ত গুরুবর্গ হচ্ছে মহাভাগবত, ওই জন্য ভাগবত অষ্টকম মুখস্থ করতে হবে। হ্যাঁ, শ্রী গোবিন্দ পদারবিন্দ মধুপান অন্যাভিলাষ উজ্জিতান পূর্ণ প্রেম রস উৎসব উজ্জ্বল বনবৃত্তি প্রসন্নানুনান সশ্বৎ কৃষ্ণ কথা মহামৃত পয়রস মুদা খেলত বন্দে ভগবতন ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত পাদাব্জে কৃত সৎকৃত ওপি চতুর্বর্গে ঘৃণাং পূর্বত দিক্পাতে ওপি গতব্যথান ব্রজপতি প্রেমামৃত সাধকান মন্যানান অতি দুস্তরং ভব মহাপাথ নিধিং গোষ্পদম বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত মৃগং ব্রহ্ম ভবাদিবি ব্রজবধূনাথাং রিকঞ্জদয়ীম স্বাতন্ত্রাৎ প্রণয়ুরজ্জীবিহবদ্যবলাৎ নির্ভরম সচ্ছন্দং পিবতস্তদ আশবরসং প্রসন্দমানং মুদা বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত বিশ্বেশাং হৃদয়োৎসবান শশুকদান মায়া মনুষ্যাকৃতিং কৃষ্ণেন অদ্যবতারিতান জনসমুদ্রায় পৃথ্বীতলে সংসারাবধি বৈত্র পাদ কমলান ত্রৈলোক্য ভাগ্যদয়ান বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত আলোকামৃত দানত ভব মহাবন্ধং নিনাং চিন্দত স্পর্শাদ পাদ সরজ শৌচ বয়সং তাপত্রয়ং ভিন্দত আলাপাদ ব্রজনাগরস্য পদয় প্রেমানমাতন্নত বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত ভাবাবেশ সমুজ্জ্বলন পুলকিন হর্ষাশ্রু ধারাবলীর নির্ধৌত আনন পঙ্কজাত নব নব আনন্দাদ ভীষং নৃত্যত প্রেম উচ্চরিতং সকদগত পদং গোপীপতের গায়ত বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত প্রেমাস্বাদ পরাণান হরিপদ স্ফূর্তি স্ফুরণ মানসান আনন্दैক পয়নিধি নিরস সমুল্লাসী স্মিত শ্রীমুখান ধন্যান সচ্চরিত আনন্দিত জনান কারুণ্য পুরশ্রয়ান বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত কৃষ্ণাদ অন্যমজানত ক্ষণমপি স্বপ্নমপি বিশ্বেশ্বরে তস্মিন ভক্তিমহীতু কিং বিদতত হৃদকায় বাগ্বিশ্বদা শ্রীলাল সদ্গুণ পুঞ্জকেলি নিলয়ন প্রেমবতারানহং বন্দে ভগবতান ইমান অনুলবং মুদনা নিপত্যকৃত এতদ ভাগবতষ্টকং পঠতি চ শ্রদ্ধান্বিত ক্ষেমদং ভক্তি উদ্রেক বিবর্ধনং প্রতিপদং প্রেম প্রমদপ্রদং প্রেমানাং পরমং ধ্রুবং সলভতে বৃন্দাবনে সাত্মসু ক্ষিপ্রং ভাগবতে সুজেন বসক গোপঙ্গনা বল্লভ। কাজটা হলো তার জীবনে গুরুদেবের একটা স্তব মুখস্থ করবে না? হ্যাঁ, ধ্যেয়ং স্তবং তস্য। তস্য মানে কি? তস্য মানে তার মানে কার? গুরুদেবের। তাহলে তিনবার আহ্নিকের সময় ধ্যান করতে হবে, আবার তিনবার তার স্তব স্তুতি করতে হবে। ওই জন্য আমরা একটা জায়গায় বেঁচে যাচ্ছি, তিনবার না হলে সকালবেলা একবার আরতির বাটা ঘুরে বলে কবে তব করুণা প্রকাশে শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দিল বিশ্বাসী হরি হরি বলি গোত্রম কাননে ভ্রমিবদর শোনয়াসে। ওই কীর্তনটুকু নিয়ে আরতির থালাটা নিয়ে একটু দাঁড়ায়, তা কোন রকম একটু মান বাঁচার মতন হলো আর কি। গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ধ্যান স্তবং স্তস্য যশ ত্রিসন্ধং। ত্রিসন্ধং, ত্রিসন্ধং মানে ত্রিসন্ধ্যা মানে কাকে ত্রিসন্ধ্যা বলে? সকাল দুপুর সন্ধ্যা। আর আমরা শুধু সন্ধ্যাবেলাটা সন্ধ্যা বলি, সকালবেলাটাও সন্ধ্যা, দুপুর বেলাটাও সন্ধ্যা, সন্ধ্যাবেলাটাও সন্ধ্যা। এই জন্য ত্রিসন্ধ্যা আহ্নিক বলা হয়, ত্রিসন্ধ্যা জপের কথা বলা হয়। যাক, আমরা প্রসঙ্গ থেকে কোথায় চলে আসলাম? গুরু কৃপা।
গুরু কৃপা বিনা কখনো ভগবানকে লাভ করা সম্ভব নয়। সেই জন্য নাম, নাম আভাস, নাম অপরাধ, এসবগুলো ব্যাপারগুলো রয়েছে। এখন যে প্রসঙ্গ বলতে বলতে আমরা অজামিলের কাছে এসেছিলাম যে ভগবান স্বয়ং যদি তার ভক্ত কখনো বিপদে পড়ে, তাহলে ভগবান যে স্বয়ং রক্ষা করেন, কখনো স্বয়ং আবির্ভূত হয়ে, কখনো চক্র দিয়ে ভগবান ভক্তকে রক্ষা করেন, করেন কিনা? যখন তাহলে চক্র দিয়ে রক্ষা করলো কাকে? অম্বরীশ মহারাজকে ওখানে চক্র দিয়ে রক্ষা করলো। যখন হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হচ্ছিল, সেই সময় কি আবির্ভূত হয়েছিল? স্বয়ং মহাপ্রভু চক্র নিয়েই আবির্ভূত হয়েছিল। আবার হিরণ্যকশিপুকে মানে প্রহ্লাদকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপু যখন বধ করবার জন্য প্রয়োজন হলো, তখন কি চক্র এসেছিল না স্বয়ং এসেছিল? ভগবান তার নিজেই আবির্ভূত হয়েছিলেন। তাহলে কখনো কখনো ভক্তকে রক্ষা করবার জন্য চক্র দিয়ে, কখনো তার নিজ জনকে পাঠিয়ে, আবার কখনো কখনো নিজে আবির্ভূত হয়ে, কি ঠিক কিনা? তাহলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং। যখন যখন যেখানে যেখানে যেমন যেমন প্রয়োজন, তৎক্ষণাৎ সেখানে সেই রূপেই তৎক্ষণাৎ আমি আবির্ভূত হই। যেমন ভগবান কত সুন্দর, ভগবান ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেক অনুপরমাণুতে রয়েছে। দেখো কি ঘটনা ঘটল, যখন সমুদ্র মন্থন হয়ে গেল, সমুদ্র মন্থনে যেই অমৃতটা নিয়ে ধন্বন্তরী কাঁকে কলসি নিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে দৈত্যদের মধ্যে একজন এক লাফে এসে ধন্বন্তরীর কোল থেকে অমৃতের কলসিটা নিয়ে মেরেছে দৌড়। যেই দৌড় মেরেছে, সঙ্গে সঙ্গে তার পিছনে দৈত্যরা দৌড় মেরেছে। যখনই দৈত্যরা দৌড় মেরেছে, তখন দেবতাগণ সব হায় 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 করছে, হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো, এ কি হলো, একদম টেনশন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আমাদের হলে আমরাও কি টেনশন করবো না? হবো তো। কিন্তু দেবতাদের মাথা ঠান্ডা থাকা উচিত, কিন্তু দেবতাদেরও মাথা গরম হয়ে যাচ্ছে, হায় 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 হায়। হ্যাঁ, এত কষ্ট করে দুই পক্ষই অমৃত তুললাম, আর এই দৈত্যরা নিয়ে পালিয়ে যাচ্ছে। বলছে এবারে খুব চিৎকার তাড়াতাড়ি করে। দেবতাদের এই একটা গুণ, এই জন্য তারা বারবার বেঁচে যায়। দেবতাদের একটা মহৎ গুণ কি, বিপদে পড়লেই ভগবান রেখে দেয়। হ্যাঁ, আর অসুররা নিজের বাহুবল দেখায়, আর দেবতারা বাহুবল দেখায় কিন্তু ভগবানকে ডাকে, তারা ভগবানকে স্মরণ নেয়। ক্ষীর সমুদ্রের চুড়ে গিয়ে স্তব স্তুতি আরম্ভ করে, তাহিমাম তাহিমাম প্রভু তাহিমাম বলে স্তব স্তুতি আরম্ভ করে দেয়। ভগবানকে স্তব করলেন, যৎক্ষণাৎ ভগবানকে স্তব স্তুতি করলেন, ভগবানকে জানালেন, সঙ্গে সঙ্গে দেবেন যে আর ভগবান মোহিনীর উদ্ধারণ করলেন। দেখুন কিরকম, তাহলে ভগবানের কত সময় নিতে হলো, কি প্ল্যান করলো। যৎক্ষণাৎ দেবতাদের আহ্বান, ভক্তকে ওই যে পরিত্রাণায় সাধুনাম, আমার ভক্তকে রক্ষা করবার জন্য সর্বদাই আমি প্রস্তুত থাকি। ভগবান সঙ্গে সঙ্গে তিনি মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করলেন, দেবতাদেরকে সামনে মোহিনী রূপ ধারণ করলেন। তখন সকলে ভগবান মোহিনী ভগবানকে বলছেন, তবু কি হবে, কি হবে? অজিত ভগবান, ওই সময় যে মন্বন্তর অবতার ছিলেন, তার নাম অজিত ভগবান, বুঝলেন কি? সেই অজিত ভগবানকে যখন দেবতারা স্তব স্তুতি করলেন, অজিত ভগবান তাদেরকে ঠান্ডা করলেন। কি বললেন? চিন্তা করো না। খুব মন দিয়ে শুনবে এই কথাটা, খুব ইন্টারেস্টিং শিক্ষা আছে এখানে। ভগবান মাথা ঠান্ডা, ভগবান বললেন চুপ করো তোমরা সব। দেবতাগণকে সব চুপ করে দিল, তোমরা চেঁচামেচি বন্ধ করো, মাথা ঠান্ডা করো। তখন ভগবান কি বলছেন মন দিয়ে শুনবেন। শিক্ষা যদি নিতে পারেন তাহলে জীবন ধন্য হবে। ভগবান বলছেন, দেখো দেবতাগণ, তোমরা এখনো আমাকে চিনতে পারলে না। তোমরা কি জানো, আমি যতক্ষণ না পর্যন্ত অনুমোদন করব, ওরা এক টুকরো ওই অমৃত গালে দিতে পারবে। খুব মন দিয়ে শুনবে, কাদেরকে বলছে কথাটা? দেবতাদেরকে বলছে, আমার অনুমোদন ব্যতীত এক টুকরো মানে ওই কি অমৃত ওরা গালে দিতে পারবে না, খেতে পারবে না। দেবতাদেরকে দেখিয়ে বলছে, দেখো দেখো, তোমরা তাকিয়ে তাকে দেখো কেমন মারপিট করছে, দেখো অমৃত নিয়ে মারপিট করছে, দেখো দেখে না। অনেকক্ষণ নিয়ে গেছে তো, অনেকক্ষণ, এতক্ষণ তো রাস্তায় খেতে খেতে যেতে পারতো। হ্যাঁ, নিয়ে গেছে অনেকক্ষণ, তারা তো খেতে পারতো, কিন্তু খেতে পারছে না কেন? হ্যাঁ, ভগবানের অনুমোদন ছাড়া প্রভু যারে যে দিবস নালিকে আহার
রাজপুত্র হইলেও উপবাস তার। তাহলে যেদিন যেদিন ভগবান লিখে রেখেছে সেদিন সেদিন খেতে পাবে, আর যেদিন যেদিন ভগবান লিখে রাখেনি সেদিন খেতেও পাবে না। মনে রাখবে কথাটা, এটা বাস্তব সত্য, এটা চিরন্তন সত্য। এ কথা যদি কেউ অবিশ্বাস করে তার কপাল পুড়লো, জেনে রাখবে। হ্যাঁ, এখন কি হলো, দেবতাদেরকে বলছে দেখো কিরকম মারপিট করছে। তখন দেবতারা তাকিয়ে তাকিয়ে দেখছে, ও বলছে আমি আগে নিয়ে এসেছি, আমি খাবো। বলে তোর থেকে আমি বড়, আমি আগে খাবো। ও বলে তোর থেকে আমি বড়, আমি আগে খাবো। এই বলে একে অপরের মধ্যে মারামারি করছে আর কলসি নিয়ে টানাটানি করছে। ভগবান বলছেন আমি যতক্ষণ না অনুমোদন করবো ওরা মারপিট করে মরে যাবে, কিন্তু খেতে পাবে না। গৌর প্রেমানন্দে। আচ্ছা, এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? কি শিক্ষা নিলাম? আমাদের কি শিক্ষা হলো? ভগবানের ইচ্ছা ব্যতীত তাহলে যা কিছু ঘটনা ঘটছে তার পিছনে কার হাত আছে? ভগবানের হাত আছে। এটা যদি কেউ বিশ্বাস করতে পারো তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমরা ভাগবতে লাস্ট নাম হট্টে এই শ্লোকটা শুনেছিলাম, মনে আছে? তত্ত্বে অনুকম্পাং সুসমীক সমান ভুঞ্জান ইমত্মকৃতং বিপাকম। শুনি নাই আমরা? মনে আছে কারো? ও ওইখানে শুনেছে, ওই মধুপ্রভুর ক্লাব মাঠেই পুঁতে রেখে চলে এসেছে। ঠিক তত্ত্বে অনুকম্পাং, তত্ত্বে অনুকম্পাং সুসমীক সমান ভুঞ্জান এমাত্মকৃতং বিপাকম। ভুঞ্জান এমাত্মকৃতং বিপাকম হৃদবাগ বহুবীর বিদধন্যমস্তে জীবেতজ মুক্তি পদে সদায় ভাগ। ভাগবতের মর্মান্তিক মর্মান্তিক শ্লোক। এই শ্লোক কার বলো দেখি? কে কে এই শ্লোকটি বলেছিল? তোমাদের বলে দিয়েছিলাম, বলো দেখি। একটা কথাও তোমরা বলতে পারবে না। তাহলে কি শ্রবণ হয়, কি শ্রবণ করি আমরা? আমরা ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসি। দেখো তোমরা এতজন এখানে এসেছো, হ্যাঁ, সন্ধ্যার পাঠ, অথচ তোমরা এত ভক্ত এসেছো। তোমরা নিশ্চয়ই ভগবানকে ভালোবাসো, ভগবানের কথা শুনতে তোমরা ভালোবাসো, তাই তোমরা এসেছো। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা যা শুনি তা সব বিসর্জন দিই, কি ঠিক কিনা? ওটাকে আর ধরে রাখতে পারি না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, তো এই জন্য শ্রবণের 4টে স্তর আছে, সেটা কমপ্লিট করলে তাহলে শ্রবণ। শ্রবণ, চিন্তন, নিদিধ্যাসন এবং আচরণ, এই 4টে কমপ্লিট করলেই তবে শ্রবণ কমপ্লিট হলো। বুঝতে পারছো? তা চলো আমরা শুনে নিই এই শ্লোকটি কে বলেছিল। এই শ্লোকটি তাও বলে দিয়েছিলাম ওখানে। দেখো আমি বলে দিই, মনে পড়ে কি? দেখো, ভগবান যেদিন অঘাসুরকে বধ করে সমস্ত রাখাল বালকদের নিয়ে বনভোজন করছিলেন এবং কৃষ্ণ বলেছিল আমার বড় ক্ষুধা পেয়েছে, তখন রাখাল বালকেরা সবাই তার মায়েরা বাড়ি থেকে যে যা দিয়েছিল কৃষ্ণকে দিচ্ছিল, কিংবা নিজেরা কামড়ে কামড়ে খেয়ে তবে কৃষ্ণকে দিচ্ছিল। আর যখন কামড়ে কামড়ে খেয়ে দিচ্ছিল তখন সেই সময় ব্রহ্মাজি এসেছিল, হ্যাঁ, ওইখানে এসে তখন দেখছেন আরে আরে আমি চতুর্মুখে যে ভগবানের নাম করি সেই ভগবান কি এই ভগবান? তিনি যদি ভগবান হবেন তো এই গোয়ালাদের এঁটো খাচ্ছে কেন? হ্যাঁ, গোয়ালারা কামড়ে কামড়ে দিচ্ছে আর সেই ফল খাচ্ছে, সেই পিঠে পানা খাচ্ছে, হ্যাঁ, আর তারপরে হাতও ধুইল না, হাতও ধুইল না। তাহলে বেদজ্ঞ ব্রাহ্মণ ভগবান এরকম আচরণ করে, দেখি আমার সেই প্রভু কিনা। একটু টেস্টিং করতে গেলেন, ব্যাস, গৌর প্রেমানন্দে হরি বল। তারপর যে ঘটনা ঘটলো, যখন ব্রহ্মাজি বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গিয়েছে, তখন ব্রহ্মাজি কি করেছিলেন? 4টে পয়েন্ট বলেছিলাম। কি কি করেছিল? কি কি করেছিল ব্রহ্মা? যখন বুঝতে পেরেছিল তখন তিনি মুহুর্মুহু অনুশোচনা করছিলেন, বলা হয়েছিল। দেখো তো মনে পড়ছে কিনা? মুহুর্মুহু তিনি অনুশোচনা করছিলেন। এইরকম ব্যাখ্যা সেখানে হয়েছিল যে যারা ভুল বুঝতে পেরে অনুশোচনা করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে, যারা ভুল করে অনুশোচনা করে না তারা কোনো দিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। ব্রহ্মাজি ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে গেলে বারবার কি করছেন? অনুশোচনা করছেন। 1, 2 কি করছেন? চোখের জল অনর্গল চোখের থেকে বন্যা আসছে। 2,
তিন আরো কি করেছিলেন? একবার নয়, সহস্রবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছিলেন। কত হলো? 3। আর 4 নম্বর মুখ থেকে অনর্গল স্তব স্তুতি করছিলেন। কটা হলো মনে থাকবে? কি কি হচ্ছে? কি কি করেছিলেন ব্রহ্মা? 1 নম্বরে কি করেছিলেন? অনুশোচনা। 2 নম্বর কি করেছিলেন? সেই অনুশোচনার বেদনাতে চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। 2। 3 নম্বর কি করেছিল? সহস্র একবার নয়, সহস্রবার ভূমিতে সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে প্রণাম করে পড়ছে আর উঠছে আর অনর্গল স্তব স্তুতি করছে। সেই সময় ব্রহ্মাজি 40টা শ্লোকে স্তব করেছিলেন। কটা শ্লোকে? 40টা শ্লোকে স্তব করেছিলেন। তার মধ্যে একটা শ্লোক ভাঙা হয়েছিল নাম অট্টে, এবং ব্রহ্মসংহিতার একটা শ্লোক ভাঙা হয়েছিল। সেই 2টো শ্লোক ভাঙা হয়েছিল। সেদিন তুমি তো ছিলে না মনে হচ্ছে, তুমি চলে গিয়েছিলে, তোমার ওই জন্য শোনা হয়নি। তো সেই জন্য সেই 4টে শ্লোকের মধ্যে একটা শ্লোক একটু ভেঙে দিই। সেদিন তো গালে দিয়েছ, আজকে ফের রিপিট দিয়ে দিচ্ছি, যদি মনে থাকে তাহলে ভাগ্য। কি বলছে? তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান। কেন এই শ্লোকটার মধ্যে এসেছে? এই প্রসঙ্গে এসেছিল এক্ষুনি। তত্ত্বে কোথা থেকে এসেছি? সমুদ্র মন্থন থেকে। মনে রাখবে কোথা থেকে এসেছি? সমুদ্র মন্থন থেকে। ওখান থেকে প্রসঙ্গ এসেছে, তবে আমি এখানে এসেছি। এরকম না আমার শখ হয়েছে বলে আমি ওখান থেকে এখানে চলে এসেছি। প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথার লিঙ্ক আছে। প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথার লিঙ্ক আছে। ওখান থেকে কেন এসেছি সেটা শুনে নাও। বলছে কি, এই শ্লোকটার মধ্যে ভগবান কি বললেন? ব্রহ্মা কি স্তব করলেন? স্তব মানে প্রশংসা। স্তব মানে প্রশংসা। কার প্রশংসা? ভুল করেছে বলে প্রশংসা করছে। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো বলছে, আর অনর্গল স্তব করছে। তখন এইরকম বলছে, তত্ত্বে অনুকম্পা। তত্ত্বে, হ্যাঁ, তে মানে আপনার, আপনার অনুকম্পা। অনুকম্পা মানে আপনার করুণা, আপনার কৃপা। সুসমীক্ষমান, সুচারুরূপে দর্শন করে এই বিশ্ব সংসারে আমার প্রতি যে যে সমস্ত ঘটনাগুলো আমার জীবনে ঘটছে, ভুঞ্জান এবমাত্মকৃতং বিপাকম। কি বললেন? ভুঞ্জান এবমাত্মকৃতং বিপাকম। আচ্ছা, শব্দগুলো মনে পড়ছে না একটু একটু? মনে পড়ছে না একটু একটু? না, কিছু নেই, কিছুই নেই। ভুঞ্জান মানে ভোগ করা উচিত। কি ভোগ করা? এব আত্মকৃতং বিপাকম। খুব মন দিয়ে শুনবে। এব আত্মকৃতং। এব মানে অবশ্যই, আত্মকৃতং মানে নিজকৃত, বিপাকং মানে কর্মের ফল। কি বলল? ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকম। নিজকৃত কর্মফল হাসি মুখে ভোগ করা উচিত, ভগবানের অনুকম্পা জেনে। সুসমীক্ষমান। এইরকম মনে মনে যখন জীবনে যদি কোনোদিন বড় দুঃখ বা ধাক্কা আমার জীবনে আসে, তখন হাসি মুখে মেনে নিয়ে সেটাকে ভোগ করতে শেখো। জীবনে যদি কোনোদিন অজান্তে সুখ এসে যায়, ভগবানের অনুকম্পা জেনে, ব্রহ্মাজি স্তব, যাতা শ্লোক নয়, তাহলে তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান। সুসমীক্ষমান, সুচারুরূপে দর্শন করে, এইরকম জেনে, এইরকম বুঝ শক্তি তৈরি করে, এইরকম বুঝতে শেখো, ভগবানের কৃপাতেই সুখ আসে এবং দুঃখ আসে। আর এই কথাটা যদি ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বলি, হ্যাঁ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। কি? তাহলে সুখ দুঃখ কার ইচ্ছায় আসে? ভগবানের ইচ্ছায় আসে। তাহলে সেটা মেনে নেওয়া উচিত। এই ভাগবত শ্লোকের মধ্যে ব্রহ্মা কি বললেন? যে ভুঞ্জান এব আত্মকৃতং বিপাক। এই কথাটা বুঝতে পেরেছ? ভুঞ্জান মানে ভোগ করা উচিত, এব অবশ্যই, আত্মকৃতং অর্থাৎ নিজের কর্ম, হ্যাঁ, নিজকৃত, বিপাকং মানে কর্ম। তাহলে কার কর্মফল ভোগ করা উচিত? নিজে যে কর্মফলে তৈরি করে রেখে এসেছি, সেই কর্মফল ভুঞ্জান আমার ভোগ করা উচিত। সেটা কিভাবে? হাসি মুখে মেনে নাও, কারণ এটাই ভগবানের করুণা রূপে এসেছে। এইভাবে থেকে বলছেন, হৃদবাগ বপু ভীর বিদধন্য।
কায় মনোবাক্যে নমস্তে অর্থাৎ ভগবানে প্রণত হয়ে কিরকম জীবনযাপন করতে হবে তাও বলে দিচ্ছে। সংসারে আছো থাকো, হৃদ বাগ বপুভি, হৃদ মানে হৃদয় অর্থাৎ মন, বাগ মানে বাক্য, বপু মানে শরীর অর্থাৎ কায় মনোবাক্যে হৃদ বাগ বপুভীর বিদধন নমস্তে। নমস্তে মানে প্রণত হয়ে শরণ নিয়ে শরণাগত হয়ে, হ্যাঁ, জীবেত যোগ, জীবেত যোগ, সবাই বলো জীবেত যোগ। যারা এইভাবে সংসারে থেকে জীবন যাপন করছেন তারা নিজকৃত কর্মফল ভগবানের কৃপাজ্ঞানী, নিজকৃত কর্মফল নিজের ভোগ করতে হবেই হবে, এটা ভগবানের অনুকম্পাতে এসেছেন। এবং এইভাবে জেনে কায় মনোবাক্যে সংসারে সব দুঃখ সুখ হাসি মুখে মেনে নিয়ে নিজে কৃত কর্মফল ভোগ করো এবং ভগবানের চরণে প্রণত হয়ে থাকো। কায় মনোবাক্যে ভগবানের শরণ গ্রহণ করে জীবেত যোগ, যে ব্যক্তি এই সংসারে ভগবানের নাম গুণগান কীর্তন করে চলেছে এইভাবে শরণাগত হয়ে, আর কর্মফলগুলো ভগবানের দেওয়া দান, ভগবানের দেওয়া অনুকম্পা, এই রকম বিচার করে যারা সংসারে জীবিত থাকেন, বসবাস করেন, এইভাবে যারা জীবন ধারণ করছেন, মুক্তিপদে সদায় ভাগ। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ, তোমরা সবাই বলবে। আমি বলে নিচ্ছি, তোমরা শুনে নাও আর রেডি হয়ে থাকো, সবাই জোরে বলবে, আগে বলবে না। মুক্তিপদে সদায় ভাগ, মুক্তিপদে সদায় ভাগ, মুক্তিপদে সদায় ভাগ, মানে সেই ব্যক্তি একমাত্র মুক্তি পাওয়ার অধিকারী, সেই এই সংসার থেকে সেই ব্যক্তি একমাত্র মুক্তি লাভ করবেন। কোন কোন পয়েন্টগুলো ফলো করলে? ব্রহ্মাজি শ্লোক, দ্বাদশ মহাজন ভাগবত জানে, তাহলে দ্বাদশ মহাজনের প্রথম কে? ব্রহ্মাজি। তিনি বলে দিলেন যে সেই একমাত্র এই সংসার থেকে মুক্তি লাভ করবার অধিকারী। মুক্তি পদে সদায় ভাগ, মুক্তি পদে স মানে সেই ব্যক্তি, দায় ভাগ মানে অধিকারী। মুক্তি পদে, তাহলে মুক্তিপদ লাভ করবার অধিকারীকে সেই ব্যক্তি যে জীবেত যোগ, যিনি জীবন ধারণ করেন কিভাবে? কায় মনোবাক্যে ভগবানের স্মরণে থেকে ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সুখবিধান করে আর নিজকৃত কর্মফল হাসি মুখে ভগবানের কৃপা জেনে ভোগ করতে থাকে। এই রকম ব্যক্তিগণ যতদিন সংসারে জীবিত থাকুক না কেন, এরা প্রকৃত মুক্তি লাভ করে এ সংসারকে টাটা বাই বাই দেখিয়ে সোজা গোলক বৃন্দাবনে পালিয়ে যাবে। বোঝা গেল কিছু? এখন আমরা সেই সমুদ্র মন্থনে ফিরে যাই। সমুদ্র মন্থনে তাহলে ভগবান দেবতাদেরকে দেখাচ্ছেন কি দৃশ্য দেখাচ্ছেন? মারামারি দেখাচ্ছে। কাদের মারামারি দেখাচ্ছে? দৈত্যরা মারামারি কাড়াকাড়ি। কি দেখাচ্ছেন? মারামারি কাড়াকাড়ি। আর ওখানে ভগবান বললেন, দেবতাগণ তোমরা চঞ্চল হয়েও না, আমি যতক্ষণ না অনুমোদন করব ততক্ষণ ওরা কেউ খেতে পারবে না। যেদিন কপালে দেখবেন অন্ন তরকারি সব রান্না হয়ে গেছে, এবার স্বামীকে ডেকেছে খেতে, আর সঙ্গে সঙ্গে 3 বার 4 বার 5 বার ডেকেছে, আর সে তখন কি একটা জরুরি কাজ করছিল, আর সে চেঁচিয়ে উঠেছে। ও যেই চেঁচিয়ে উঠেছে তখন রান্নাঘর থেকে ও টেম্পার দিয়েছে, ওরে বাপরে খেতে ডাকলে মারতে দাবড়ায়। হ্যাঁ, আমি এত করে ভালো করে অন্ন বেড়ে খেতে ডাকছে, আমার ওপর চোখ রাগানো হচ্ছে। বলে হ্যাঁ, বলে এইভাবে একটা কথা বলছে, ও একটা কথা বলছে, বলতে বলতে বেঁধে গেল, আর শেষকাল পর্যন্ত মারামারি পর্যন্ত চলে গেল। অন্ন তরকারি সব পড়ে রইলো, ও না খেয়ে শুয়ে পড়লো, এ না খেয়ে শুয়ে পড়লো, অন্ন আর তরকারি সব পড়ে রইলো। গৌর প্রেমানন্দে হরি বল। বলে ঘটনাটা, আসল ঘটনাটা এটা নয়। আসল ঘটনা আজকের ওদের দুজনের কপালে অন্ন লেখে নাই। প্রভু যারে যে দিবস নালিকে হার, রাজপুত্র হইলে উপবাস তারু। হ্যাঁ, বোঝা গেল কথাটি? এই জন্য ভগবানের উপরে ছেড়ে দিতে হবে। ভগবান শেষকালে ভগবান বললেন, চিন্তা করো না, তোমরা চুপচাপ থাকো দেবতাগণ, আমি এর ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে সঙ্গে সেই অজিত ভগবান নিজেই মোহিনী রূপ ধারণ করেন। তাহলে ভগবানের কত সেকেন্ড সময় লাগলো নিজের রূপ বদলে নিতে? তাহলে মুহূর্তে মুহূর্তে যখন যেখানে যে প্রয়োজন তৎক্ষণাৎ সেই মোহিনী রূপে সেখানে আবির্ভূত হলেন। যেই মোহিনী গিয়ে ওই দৈত্যদের মাঝে আবির্ভূত হলেন, সব দেবতারা স্ট্যাচু হয়ে গেল একদম।
এত রূপ তো জীবনে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, তখন সেই যার হাতে কলসিটা ছিল, হ্যাঁ, কেউ তো কাড়ে নিতে পারেনি তার কাছ থেকে, সে তখন বলছে, তুমিই মা আমাদেরকে সব বন্টন করে সুন্দর করে প্রসাদ আমাদেরকে অমৃত পাইয়ে দাও। বলছে, আপনারা তো আমাকে কোনোদিন চেনেন না, জানেন না, আমার উপরে এত বিশ্বাস করছেন কি করে? বলছে, আপনার এই যে মাতৃমূর্তি, এ কোনোদিন কোনো কিছু খারাপ কাজ করতেই পারে না। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি এ কাজ করতে পারবো না। বলে কেন? বলে আমি যতদূর জানি যে দেবতাগণ এবং আপনারা উভয় মিলেই সমুদ্র মন্থন করে অমৃত উঠেছে। আমি কিন্তু যদি আপনাদেরকে শুধু বেটে খাওয়াই তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। আর মোহিনীর মিষ্টি মিষ্টি বাণী শুনে একবারে দৈত্যরা সব গলে গেল। তাহলে কি করতে হবে? যাও, তোমরা দেবতাদেরকে ডেকে নিয়ে এসো, তোমরা সবাই একসঙ্গে বসো, আমি উভয় পক্ষকেই খাওয়াবো, যাতে কেউ এরকম বঞ্চিত না হয়। গৌর প্রেমানন্দে হরি। সেই দৈত্যরা মানে আনন্দে ছুটতে ছুটতে গিয়ে দেবতাদেরকে ডেকে নিয়ে আসলো, শেষ আমরা আবার একসঙ্গে, আমরা ভাই ভাই সবাই আমরা একসঙ্গে মিলেমিশে খাবো। যেই এসে গেল, ভগবান বললেন, দেবতারা এক লাইনে বসো আর দৈত্যরা এক লাইনে বসো। ব্যাস, দুই ধারে দুই লাইনে বসে গেল। এখন ভগবান মোহিনী শুরু করলো দেবতাদের দিক থেকে। হ্যাঁ, কি করে পরিবেশন করছে, সেখানে তো আর বালতি চামচ টামচ বা ডাবু টাবুর ব্যবস্থা ছিল না। এক কলসি অমৃত, তা কি করছেন মোহিনী? ঢেলে ঢেলে দিচ্ছে, প্রত্যেকের পাতে একটু একটু করে ঢেলে দিচ্ছে। এই দিতে দিতে কলসি আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। এমতো যখন হাফের উপরে চলে যাচ্ছে, তখন দৈত্যদের লাইনের মধ্যে গালাঘুষো আরম্ভ হয়ে গিয়েছে। কি ব্যাপার, কলসি তো আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, তো ওখানে ওই পর্যন্ত যেতে যেতে যদি শেষ হয়ে যায়, তো আমাদের এখানে কি হবে? এই যখন বলে, না, এমন সুন্দর মানে মায়ের রূপ, হ্যাঁ, উনি কখনো অন্যায় করতে পারেন, দেখবেন আমরা ঠিক পেয়ে যাবো। এইরকম টের যখন মানে বলাবলি করছে, ওদিকে সেই রাহু সে তখন চিন্তা করছে, যদি শেষ হয়ে যায়, ধুর, আমি ছদ্মবেশে দেবতাদের মধ্যে গিয়ে বসে পড়ি। বলে ও কি করেছে বেটা, ওই রাহু এসে ওই চন্দ্র এবং সূর্য দুজনের মাঝখানে এসে বলে আর বসে গেছে। তো চন্দ্রের পাতে পড়েছে, চন্দ্র পাচ্ছে, তারপর ওই রাহুর পাতে পড়েছে। যেই রাহুর পাতে পড়েছে, ও নিয়ে যেই গালে দিয়েছে অমৃত, যেই এই বলে ঠেলে উঠেছে, সঙ্গে সঙ্গে চন্দ্র পাশের দিকে তাকিয়েছে। তখন চাকি থেকে তখন, আরে তো ছদ্মবেশে রাহু, ততক্ষণে সূর্যের পাতেও পড়ে গেছে। তখন তাড়াতাড়ি করে চন্দ্র এবং সূর্য দুজনেই বলে দিচ্ছে, প্রভু, এ স্বয়ং এই রাহু এসে আমাদের মধ্যে দেবতাদের ছদ্মবেশে বসে পড়েছে। সঙ্গে সঙ্গে ভগবান চক্র ছেড়ে দিলেন, দিয়ে রাহুর গলাটা কেটে দিলেন। যেই রাহুর গলা কেটে দিলেন, ততক্ষণে রাহুর মুন্ডুটা হয়ে আলাদা হয়ে গেল আর ঘরটা আলাদা হয়ে গেল। এ দুটোই অমর হয়ে গেল, কারণ ততক্ষণে অমৃতটা চলে গিয়েছে। মস্তক কেটে দিল, ওই একজন হলো, মুন্ডুটা হলো কেতু আর ধরটা হলো রাহু। এই রাহু আর কেতু ওই দুজনেই এই চন্দ্র এবং সূর্যের উপর এই সারা জীবনের আক্রোশ, তাই মাঝে মাঝে ধরে ওদেরকে গিলে ফেলে। চন্দ্র আর সূর্যকে রাগের চোটে গিলে ফেলে, তখন হয় চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ভগবান বিনা গতি নাই। কি টাইম শেষ হয়ে গেছে? দেখো কত হলো। হ্যাঁ, কত বাজে দেখো? হ্যাঁ, 8:35। আর হবে না, এবার নাম কীর্তন হবে। তোমরা যা বলবে, হরি বল। হরিকথার কি শেষ আছে গো? হরিকথার শেষ নাই। তো চলো, সেই ভগবানকে আমরা বুঝবো কি করি? বলছে, সাধু সঙ্গে শ্রবণ করতে করতে তবে ভগবানকে অনুভব করা যায়। ভগবান কিভাবে জগতে প্রকাশিত হয়ে আছেন? ভাগবত বলছেন, বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যদি মনে রাখতে পারে, বাপের বেটা বাপের বেটি। হ্যাঁ, কি বলছেন ভাগবতে? ভগবানের পরিচয় প্রদান হচ্ছে এই শ্লোকের মধ্যে। আমরা কার কথা শুনতে এসেছি? ভগবানের কথা শুনলেই ভগবানকে জানা যায়, কি ঠিক কিনা? ভগবানের কথা শুনলেই ভগবানকে জানা যায়। তো সেই জন্য ভগবানের কথা যখন শুনতে এসেছো, শুনে মনে রাখার চেষ্টা করো। কিন্তু জড়জাগতিক লোকের একটা গল্প যদি তোমার বলে, তখন ও তাহলে উনি ও আচ্ছা, তাহলে তার জানা হয়ে গেল। কি করে জানলে? শুনে জানলে।
আর আজকের কার কথা শুনছো? ভগবানের কথা শুনে তবে ভগবানকে জেনেছো, তবে ভগবানকে ভালো লেগেছে, ভালোবেসেছো, তবে না হরিভজন এসেছো, তবে তো হাড্ডি গুড্ডি দাগা কাটাকুটি ছাড়া ছেড়েছো, নাকি? না তো এই পর্যন্ত পৌঁছাতে পারতে? ভগবানের কথা শুনে ভগবানের প্রতি বিন্দুমাত্র ভালোবাসার জন্ম হয়েছে বলেই না সব ছেড়ে তবে এসেছি। হ্যাঁ, সব ছেড়ে তবে ভগবানের কাছে এসেছি। তো কতটুকু পাচ্ছি না পাচ্ছি সেটা ভগবান বিচার করবে, কিন্তু এসেছি আমরা। তো এই জায়গায় বক্তব্য হচ্ছে ভগবানকে জানতে শেখো। কি জানবে? ভাগবত বলে দিচ্ছে এইভাবে আমাকে চেনো। কি বলেছে? বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। আমি ওরা 36 বার বললেও মনের মাথায় ঢুকবে। কি ঢুকবে? ঢুকবে না। তাহলে ভাগবত পড়াশোনা করার দরকার আছে, সাধু সঙ্গ করার দরকার আছে। হ্যাঁ, ঘরে বসে ভাগবত শাস্ত্র পড়ে নেওয়া যায়? ঘরে বসে বসে ভাগবত শাস্ত্র পড়ে নেওয়া যায়? পড়া যাবে, বুঝতে পারা যাবে না। এমনি এমনি বলা নেই যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, এত সোজা নয়। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। বদন্তি, বদন্তি মানে বলেন, তত্ত্ব মানে তাকেই, বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম, তত্ত্ববিদগণ। তত্ত্ব মানে কি? সত্য। তত্ত্ব মানে সত্য, সত্য মানে বাস্তব। যারা বাস্তব বস্তুকে জেনেছেন তারা হলো বাস্তব তত্ত্ববিদ। যারা সত্যকে অনুধাবন করেছেন, জেনে ফেলেছেন, তারা হলো তত্ত্ববিদ। তত্ত্বকে যারা জেনে ফেলেছেন তারা হলো তত্ত্ববিদ। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম, অর্থাৎ তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন। হরে কৃষ্ণ। তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। সবাই বলো দেখি, চারটে শব্দ। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। তোমরা ঝগড়া করতে পারো, সেই ঝগড়ার বলমে একবার বলো দেখি। রেডি হয়ে যাও সবাই, জোরে সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে বসো, জোরসে বলবে, আবার ভালো করে শুনে নেবে, জোরে বলবে সবাই। উপরে যারা আছে খুব জোরে বলবে সবাই একসঙ্গে। ভগবান শুনবেন, এতগুলো কণ্ঠে ভগবান শুনবেন। চারটে শব্দ আমার বলার পরে তবে ধরবে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। আচ্ছা, তোমাদের ভালো লেগেছে কিনা? একটু জোরে বললে আমার মনে হয় আরো ভালো হতো। ভয় ভয় করে বলেছে, এবার জানা হয়ে গেছে, এবার জোরে বলবে, ভরম চলাবে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ভাগবতের একটা শ্লোক তোমাদের প্রত্যেকের জিহ্বায় উচ্চারণ হয়ে গেল। আচ্ছা, এটা কি কম ভাগ্য? ভগবান বলেছে আমার জন্য যদি কেউ এই ধর্মের কেউ বিন্দুকণা করে সেটা আর কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন হয়ে যায় না। বলেছে কি না? তাহলে আজকের মুখ থেকে যে জিহ্বায় উচ্চারণ করলে এর পরের জন্মে ভগবান আর ছাগলের জিহ্বা দিতে পারবে? যেহেতু ভাগবতের শ্লোক উচ্চারণ হয়েছে, হরিনাম হয়েছে, এই জন্য আর ভগবান নিম্ন শরীর দিতে পারবে না। ভগবান মানে এত দয়ালু, আগ বাড়িয়ে দয়া করার লোক। আর যদি তার নাম করেছে তো তার আর দয়ার সীমা নাই। বহুত আনন্দে হরি হরি বল। হ্যাঁ, তো এই কথাটার মানে কি শুনলাম? বদন্তি তত্ত্ববিদ তত্ত্ব। তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন। বাংলা মানেটা এই, তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন। বলো। হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম, অর্থাৎ তত্ত্ববিদগণ, তৎ মানে তাকেই, তত্ত্ব মানে তাকেই, তৎ মানে তাকেই, বদন্তি মানে বলেন, তত্ত্ব তত্ত্ব। বদন্তি অর্থাৎ তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন। তত্ত্ব মানে সত্য বা বাস্তব। যজ্ জ্ঞানম অব্যয়ম, যে জ্ঞানটা অব্যয়, যে জ্ঞান অপরিবর্তনীয়, কনস্ট্যান্ট, ধ্রুবক, নিত্য, শাশ্বত, সনাতন, ইটারনাল, হ্যাঁ, ট্রান্সেন্ডেন্টাল, নন ম্যাটেরিয়াল যে জ্ঞান, সেইটা কোনোদিন পরিবর্তন হয় না। যজ্ জ্ঞানম অব্যয়ম, যে জ্ঞানটা অব্যয়, সেটা কি?
এই তিনটা শব্দ সবাই বলবে, তিনটা শুনে নেবে, জোরে বলবে। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানিতি শব্দতে। এই চারটি শব্দ, এই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিন শব্দে জগতে ভগবান প্রকাশিত আছেন। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। সবাই বলো। তাহলে ভগবান কয় রূপে জগতে প্রকটিত আছেন? তিন রূপে। সবাই বলো। কয় রূপে প্রকটিত আছেন? কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। সবাই বলো। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এবার যদি কোনোদিন কোনো আসরে জিজ্ঞাসা করি যে ভগবান জগতে কয় রূপে প্রকাশিত হয়ে আছে? তিন রূপে জগতে ভগবান প্রকাশিত হয়ে আছে। বলে কিরকম? কেউ কেউ বলছে ভগবান নিরাকার, তাহলে তিনি হচ্ছে ব্রহ্মজ্যোতি। ব্রহ্ম মানে ভগবানের অঙ্গের জ্যোতিটাই হলো ব্রহ্ম। আর পরমাত্মা হলো ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী, তিনি হলেন অংশ। আর দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর, তিনি হলেন পূর্ণ। বোঝা গেল? তাহলে কৃষ্ণ হলেন পূর্ণ, নারায়ণ হলেন অংশ, পরমাত্মা, আর সেই ভগবানের অঙ্গের জ্যোতি হলো ব্রহ্ম নিরাকার। কিছু বোঝা গেল? এই তিন রূপে জগতে প্রকাশিত আছেন। তা আমরা ভগবান সম্বন্ধে কি জানতে পারি? ভগবানের এই জন্য যারা ব্রহ্মের আরাধনা করবেন তারা ঠকবেন, যারা পরমাত্মার আরাধনা করবেন তারা অল্প একটু পাবেন, আর কৃষ্ণ গোবিন্দের আরাধনা করবেন যারা ভগবান কৃষ্ণকে ভক্তি করবেন সরাসরি, তারা ভান্ডার লুটে নেবেন। এখন আমার কোনটা করা উচিত? হ্যাঁ, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। তো সেই যখন আত্মসমর্পণ করব, এমন ব্যক্তির চরণে আত্মসমর্পণ করা উচিত যিনি বিশ্ব সংসারে সকলার রক্ষা করেন। আমি তার চরণে আত্মসমর্পণ করব, আর আমার কোনো ভয় নাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। ওদিকে আর গেল না, দৈত্যরা বঞ্চিত হয়ে গেল। এখন প্রশ্ন যদি তোমরা করো যে ভগবান তো সকলেরকে সমানভাবে দেওয়া উচিত, ভগবান বলেছিলেন সকলকে সমান দেব, কিন্তু ভগবান কেন দিলেন না? যদি তোমরা প্রশ্ন করো, তার উত্তর কি? ভগবান এইটাই বলেছেন যে পরিত্রাণা সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। যারা আমার আইন ফলো করে, যারা আমার আইন মানে, তারা আমার প্রিয়জন, তারা সাধু। আর যারা আমার আইনকে লঙ্ঘন করে, তারা দুষ্কৃতকারী। তাদেরকে কোনো দিন আমি বাঁচিয়ে রাখি না জগৎ সংসারে। তার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে আমাকেই নামতে হয়েছিল। আমি কোনো কিছু করি নাই, কিন্তু আমি সব কিছু করেছি। হ্যাঁ, ওই লক্ষ লক্ষ কোটি কোটি হত্যা সব আমি করেছি। এরা সব নিমিত্ত মাত্র। কারণ ওই ভুবার হরণ করাই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। অধর্মের বাড়বাড়ন্ত হলেই আমি বিনাশ করি, কারণ আমি স্বয়ং ধর্মের মূর্তি। তাই ধর্মকে স্থাপন করা আর অধর্মকে বিনাশ করা, এটা আমার কাজ। আর অধার্মিককে বাঁচিয়ে রাখলে অধর্ম বাড়বে, আর সেটাই জগতের পক্ষে ক্ষতিকারক হবে। তাই অধার্মিক গুলোকে বিনাশ করবার জন্যই আমি সর্বদাই বিরাজমান। এই জন্য ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না। এটা ভগবানের কৃপা বলে জানতে হবে। গৌর প্রেমা আনন্দে হরি হরি বল। এখন একটি কীর্তন হবে।